আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো তালের পাটিসাপটা পিঠা। তাল দিয়ে তৈরি এই পাটিসাপটা পিঠাটা কিন্তু খেতে অসম্ভব মজা। পিঠা তৈরির জন্য প্রথমে আমি ব্যাটারটা রেডি করে নেব। এর জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আর 1/3 কাপ আটা। এই আটাটা দেওয়ার কারণে পিঠাটা কিন্তু অনেক সফট হবে। আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ লবণ। এখন একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে সবগুলো উপকরণ মিশিয়ে নেব আর দিয়ে দেব আধা কাপ পরিমাণ তালের রস আর দেব আধা কাপ পরিমাণ চিনি। তালের রস বের করার ভিডিওটি আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ভিডিওটি দেখে নেবেন। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। এই জন্য এখানে আধা কাপ পরিমাণ দুধ দিয়ে দিব। চেষ্টা করবেন আপনারা এখানে জাল করা দুধটা ব্যবহার করতে, তাহলে পিঠার স্বাদটা খুব ভালো হয়। খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে। আমার মনে হয়েছে এখানে আরও কিছুটা দুধ লাগবে, তাই আমি আরও আধা কাপ দুধ থেকে কিছুটা পরিমাণ দুধ দিয়ে দিলাম। খুব ভালোভাবে হ্যান্ড হুইস্কের সাহায্যে মিশিয়ে নিতে হবে। অল্প অল্প করে দুধ দিতে হবে আর মিশিয়ে নিতে হবে। পিঠা তৈরির 1 ঘন্টা অথবা আধা ঘন্টা আগে যদি ব্যাটারটা তৈরি করে রাখা যায় তাহলে পিঠাটা খুব সুন্দর হয়। সবটুকু দুধ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আমার ব্যাটারটা তৈরি করতে 1 কাপ পরিমাণ দুধ লেগেছে। খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। ব্যাটারের কনসিস্টেন্সিটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না। পিঠার ভেতরের ক্ষীর দেওয়ার জন্য আমি এখানে তাল জাল দিয়ে নিয়েছি। এই তালের রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, অথবা আই কার্ডে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন। এখন আমি চুলায় একটি ফ্রাই প্যান গরম করে তেল ব্রাশ করে নিয়েছি। এখন একটি গর্ত চামচের সাহায্যে কিছুটা ব্যাটার নিয়ে আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রুটির মতো করে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। রুটিটা হয়ে আসলে এখন আমি ওখান থেকে তালের ক্ষীরটা নিয়ে দিয়ে দিব। এখন এটাকে ভাঁজ করে নিতে হবে পাটিসাপটার আকারে। খুব সুন্দরভাবে উল্টে উল্টে রোল করে নিতে হবে। ব্যাস হয়ে গেল আমার পাটিসাপটা পিঠা রেডি। এখন আমি এটা উঠিয়ে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। একইভাবে আমি কিছুটা ব্যাটার নিয়ে চামচের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে রুটির মতো করে নেব। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে ক্ষীর দিয়ে দেব। এখন ভাঁজ করে করে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠার আকার করে নিতে হবে। ব্যাস রেডি হয়ে গেল পাটিসাপটা পিঠা। এখন আমি এটা উঠিয়ে নিব এবং একইভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নিব। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।